সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি নিউজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে একদিকে খুশির খবর, অপরদিকে হচ্ছে আশঙ্কা। সুপ্রভিয়াস খুশির খবরটা হচ্ছে চীনের। চীন দীর্ঘদিন পর তাদের তিব্বতে যমুনা এবং ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থলে যেখানে রয়েছে ইয়ার লুং জাঙ্গো নদী, সেই ইয়ার লু জাম্বো নদীর উপর দিয়ে একটি বাঁধ নির্মাণিত হবে। সেটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধ নির্মিত হলে চীনের বিপ্লব হবে ইলেকট্রিকের জগতে, অর্থাৎ যেখানে বিদ্যুতের জন্য চীনের একটি বিশাল অর্জন হবে। কিন্তু সেখানে বাংলাদেশ এবং ভারতের জন্য বিশাল সমস্যা হয়ে যাবে। আপনারা জানেন যে এই নদীর উপর দিয়ে বাঁধ নির্মিত হলে বাংলাদেশ এবং ভারতের যে দুটি বৃহৎ নদী, সেটা হচ্ছে যমুনা এবং ব্রহ্মপুত্র, সেই দুটি নদীর পানি শুকিয়ে যেতে পারে, সেই দুটি নদীর গতি অন্যদিকে চলে যেতে পারে এবং তাতে ভারত এবং বাংলাদেশ পানি শূন্য হয়ে যেতে পারে মরুভূমির মতো আশঙ্কা। সুপ্রিয় ভিউয়ার্স, এই খুশির খবর এবং দুঃসংবাদ দুটি এখানে রয়েছে। একদিকে চীন বলছে তাদের এই বাঁধ নির্মিত হলে তাদের বিদ্যুৎ যেমন উৎপাদিত হবে, সেই বিদ্যুৎটি হবে বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ সেখানে উৎপাদন হবে এবং সেখানে বহু লোকের কর্মসংস্থান হবে। আর সেটার ব্যয় হতে পারে, আপনারা জানেন যে থ্রি জর্জেস বাঁধ নির্মাণের ব্যয় হয়েছিল 34.83 বিলিয়ন মার্কিন ডলার। এই বাঁধটি নির্মাণে তার চেয়ে অধিক পরিমাণের অর্থ খরচ হবে এবং সেই সাথে 15 লক্ষ মানুষকে অন্য স্থানে পুনর্বাসন করতে হবে, অর্থাৎ এই বাঁধের আশেপাশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন করতে হবে। তাতেও চীনের কোনো সমস্যা নেই। চীন এই বাঁধটি নির্মাণ করবে। অনেক দিন পরে, অনেক তর্ক বিতর্কের পর চীন এটাকে অনুমোদন দিয়েছে এবং এখন সেই বাঁধটি নির্মিত হবে। সুপ্রভিয়ার, সেই বাঁধটি নির্মিত হলে চীনের জন্য যেমন সুখবর, সেখানে অনেক কর্মসংস্থান হবে, সেখানে বিদ্যুতের বিপ্লব ঘটবে, কিন্তু বাংলাদেশ এবং ভারত সেখানে অনেক সমস্যায় পড়বে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে এই বাঁধটি নির্মিত হলে বাংলাদেশ এবং ভারত পানি শূন্য হয়ে যেতে পারে। তাদের নদীর যে গতি আছে, যে ধারা আছে, সেখানে বাধাগ্রস্ত হবে। এর ফলে অনেক কম পানি বাংলাদেশে আসবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে পানির অপর নাম হচ্ছে জীবন এবং এই আমরা কৃষি প্রধান দেশ, এখানে পানির অনেক অনেক প্রয়োজন। সেখানে যদি নদী শুকিয়ে যায়, সেখানে যদি পানি কম আসে, তাহলে বাংলাদেশের কৃষিকাজে অনেক ব্যাঘাত হবে। সুপ্রিয় ভিউয়ার্স, একদিকে যেমন খুশির খবর, অপরদিকে হচ্ছে একটি আশঙ্কার খবর। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।